হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আজকে শীতকালের এক জনপ্রিয় মুখরোচক খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেই রেসিপিটি হলো বাদাম কটকটি। চলুন তাহলে বাদাম কটকটি কীভাবে তৈরি করব সেই রেসিপিটা আপনাদের দেখিয়ে দিব। আমি সর্বপ্রথম উপকরণগুলো দেখাবো। আমার বাদাম কটকটি বানানোর জন্য কি কি লাগছে। বাদাম কটকটি বানানোর জন্য আমি সর্বপ্রথম বাদাম নিয়েছি, পরিমাণ মতো বাদাম নিয়েছি। আর আমি চিনি নিয়েছি। এই বাদাম কটকটিটা আমি চিনি দিয়ে বানাবো। আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। আমি এবার বাদামগুলোকে ভেজে নেব। আমি কাঁচা বাদাম নিয়েছি, তার জন্য বাদামগুলো ভাজছি। আপনারা যদি ভাজা বাদাম নেন তাহলে ভাজার কোনো দরকার নেই। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি বাদাম ভেজে তুলে নিয়েছি। আমার বাদামগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার বাদামের যে ওপরের চোকাগুলো আছে খুব ভালোভাবে তুলে নেব। এইভাবে সুন্দর করে সবগুলো ছিলে নেব। সবগুলো বাদামের চোকাগুলো খুব ভালোভাবে আমি ছড়িয়ে নিয়েছি। আর বাদামগুলো দু টুকরো করে ভেঙে নিয়েছি। আমি চিনির কটকটি বানাবো, তার জন্য আমি প্রথমে কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার কড়াই আমি 1 চামচ ঘি দিয়ে দেব। আমার ঘিটা গলে গেছে। আমি যে চিনি দিয়ে কটকটি করব তার জন্য চিনিটা কড়াইয়ে দিয়ে দেবো। আমি এবার চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নেব। আপনারা নাড়তে নাড়তে এই চিনিটা গলাবেন, না হলে তলে লেগে যাবে, সুন্দর কালার হবে না। আমার চিনি হালকা গলতে লেগেছে, দেখতেই পাচ্ছেন। আমার খুব ভালোভাবে নেড়ে নেড়ে পুরো চিনিটাকে আমি গলিয়ে নেব। অর্ধেকের বেশি আমার চিনি গলে গেছে। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চিনিটাকে গলিয়ে দেবো। আমার চিনিটা গলে গেছে বাদাম কটকটি। আমি এবার বাদামটি দিয়ে দেবো এই চিনির ওপরে, এই শিরাটার ওপরে। আমি এবার মিক্স করে নেব বাদামটিকে। আমার মিক্স করা হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে ঢেলে নেব। বাদাম কটকটিটা যাতে চিপকে না যায় তার জন্য আমি এরকম একটা থালা নিয়েছি। এবার থালাতে আমি ঘি দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। আমি এবার এই থালাতে ঢেলে নেব। আমার বাদাম কটকটি খুব ভালোভাবে ঢালানো হয়ে গেছে। আমি এবার 1 ঘন্টা ঠান্ডা করার জন্য আমি রেখে দেবো, তাহলে আমার বাদাম কটকটি তৈরি হয়ে যাবে। আমার বাদাম কটকটি ঠান্ডা করে 1 ঘন্টা হয়ে গেছে। আমি 1 ঘন্টা পর ফিরে চলে এসেছি। দেখেন আমার পাশ থেকে ছুটতে লেগেছে, থালার পাশ থেকে। আমি এবার বাদাম কটকটিটা তুলে নেব। একটু চাকুর সাহায্যে আমি কাঁঠাগুলোকে, যেগুলো জয়েন্ট আছে ওগুলোকে খুলে নেব। আমি এবার পুরোটা গোল করে তুলে নেব। দেখেন আমার বাদাম কটকটিটা
কতটা সুন্দর হয়েছে, আর আমার গোলভাবেই উঠে গেছে, কোনোটা একটুও ভাঙেনি। দেখেন বন্ধুরা, আমি কটকটিগুলো ভেঙে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি এক একটা। দেখেন আমার কতটা সুন্দর হয়েছে। আপনাদের এইরকম আরও সুন্দর সুন্দর যদি রেসিপি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি করার চেষ্টা করব। আর আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।